এই রাউন্ড পোস্টটা কীভাবে করছে বা বানছে, রিংগুলো কীভাবে বানছে ওটাও আমি দেখাইলাম, যে রিংগুলো রাউন্ডে হয়। তো এখানে দেখো ভালো করে লক্ষ্য করবা, যেটা নাকি আপনার প্লেন সিট, এটা অল্প ডার্ক। হ্যালো ভিউয়ার্স, এটা বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রসেস যেটা চলিয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাইতে চাই ভালো করে, যে কিভাবে কাজগুলো করতেছে, এটার মাধ্যমে কি বুঝাইতেছে কাজগুলা, যে কনস্ট্রাকশনের যেগুলো কাজ কিভাবে করতে হয় পারফেক্ট হিসেবে কইরা আছে, কি ধরনের কইরা আছে, আমি A to Z বুঝাই দিব ভালো করে। এই ধরনের কামগুলো কীরকম হয় বা আর এক সিস্টেমের কামগুলো কীরকম হয়, কোনটা কী ধরনের কাম হয়, এটা আপনারা দেখলেই বুঝতে পারবা যে কামটা কীরকম আছে বা কী সিস্টেমে কামগুলো করছে। রাউন্ড পোস্টগুলো কীরকম করে করলো, পোস্টগুলো কীভাবে ফর্মা মানে ঢালতেছে, ফিলিংটা যে করলো কীভাবে করলো, আমি A to Z আপনাদের কাছে দেখামো। আপনারা খুব ভালো করে মাইন্ড দিবা বা আমি কি করতেছি এটাও ভালো করে দেখবা, যে ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। যাতে স্কিপ না করে অল্প খুব মাইন্ড করে দেখবা যে ভিডিওটা কী সিস্টেমে দেখাইতেছে বা কী সিস্টেমে কাজগুলো করতেছে, বা কাজগুলোর ফিনিশিংগুলো কীরকম হলো, বা কাজগুলো কী সিস্টেমে করলে কীরকম হয়। তো এই ধরনের কথাবার্তাগুলো আমি আলোচনা করবো আজকে আপনাদের মাধ্যমে। যাতে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে বা এই ধরনের কাজ করতে পারে, বা যদি ভালো লাগে ওনারাও যাতে এইরকম করে বা কিবা যদি আপনারা আমাকে বলতে চান কমেন্টের মাধ্যমে তো বলতে পারেন, বা আমার ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে, আপনারা কল করেও বলতে পারেন। তার কারণ আমি এই ধরনের ভিডিও বানিয়ে দিয়েই থাকি। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আপনারা দেখতেই পান আমি ওয়ার্কিং প্রসেসের কামের যেগুলো কনস্ট্রাকশন কামের চ্যানেল, এটা অন্য চ্যানেল না যে আপনারা যা তা দেখতে পারবেন। এখানে খালি অনলি কাম হে দেখা পাবেন, যে কী ধরনের কামগুলো হয় বা কী ধরনের ড্রয়িংগুলো আসে, আমি ওই ধরনের কামগুলো কইরা দিই। হয়তো বা অল্প আমার ভাষাটা যদি বুঝতে অল্প গণ্ডগোল হয় কিংবা কারণত আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, অসুবিধা নাই। পোস্টের যেটা লাইন কীরকম হয়েছে ওটাও আমি দেখাইতেছি, কী ধরনের করতেছে। এখানে যেটা পিলিনটা করার আগে আমরা কি করছি, পোস্টগুলা ঢাইলা নিছি এইভাবে, আপনারা যেটা দেখতেছেন যে পিলিনটা করার আগে এক্সট্রাটা ঢাইলা নিয়ে পোস্টটা ঢাইলা নিছে, তারপরে পিলিন গাঁথনিটা করছে। এই এমন করে গাঁথনি করলে কি হয়, এটা আমি বললে যে আপনারা জানবেন তা না, নিশ্চয় আপনারা আগে জানেন। হয়তো বা কিছুমান ওনার আছে খালি নতুন কাম আরম্ভ করব, ওনাদের বিল্ডিংয়ের বিষয়ে কিছু নলেজ নাই, ওনারা অতটুকু জানেও না, যার ধরে এই আমি যেটা প্রসেস দেখাইতেছি সব জায়গায় যে এইভাবে কাজগুলো করতে হয় এটাও না। অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের কাজে এইভাবে কাজগুলো করলে খুব ভালো। এখানে দেখো পিলিন গাঁথনিটা টপ হয়ে গেছে, টপ হয়ে যাওয়ার পর এখানে যেহেতু 8 ফিলিন হবে, মাটি দিতে হবে, তার আগে আপনারা কি করবেন, এইভাবে সেমের দিয়া খোলাটা যদি মাইরা দেন এটা পারফেক্ট হয়ে থাকে। যে এই দেখাইতেছি আমি, এখানে ভালো করে দেখো যে কিভাবে একটা লেয়ার পড়ে গেছে। এটা দিলে এখানে মাটি টাটি বা জয়েন্টে ক্যারেক হওয়ার কোনো চান্স থাকে না। আর ইয়ার উপরে আপনারা যখন পানি টানি মাইটা দিয়ে ডিবিসি ঢালাই করে দিবা, খুব পারফেক্ট হবো গাঁথনির মধ্যে। তো এই ধরনের যেটা কামের ছোটো ছোটো টিক থাকে আমি ওটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি এই ধরনের ভিডিও দিয়েই থাকি, আপনারা নিশ্চয়ই দেখতেই পান। যদি ভালো লাগে লাইক করবা। এখানের পোস্টটা ঢাইলা নিয়ে যদি গাঁথনিটা করেন তার কারণটা কি আমি আপনাদের কাছে অল্প আলোচনা করবো। এখানে দেখো পোস্টটা যখন ঢালছে, এখানে পিলিনের হাইট এটা, এখান থেকেই এক্সট্রাডার যে ঢালা লাগবে ওটা ঢালা লাগবে না, কারণ ফর্মাটটা ওই রকম করে পারফেক্ট করে নেওয়া হয়েছে, ওটা গুনিয়েও মিলিয়ে নেওয়া হয়েছে, যাতে আর ইয়ার উপরে এক্সট্রাডার ঢালতে লাগে না। কারণ এক্সট্রাডার আমরা যেটা ঢালছি এখানে নিচে ঢালছি, তো বিমটা ঢাইলা নিয়ে আমরা এক্সট্রাডার ঢাইলা মিলিয়ে নিছি। তারপরে এই পোস্টটা মানে যতটুকু পিলিন গাঁথনি আছে, অথবা আমার আছে 2 ফুট, কাবার 2.5 ফুট, কাবার 3 ফুট, তো যাদের 3 ফুট হবো ওরা 3.5 ফুট করে একটা ফর্মা বানিয়ে নেবো, আর যাদের 2 ফুট হবো তারা 2.5 ফুট করে বানিয়ে নেবো। যেমন আমার 2 ফুট গাঁথনি আছে, আমরা 2.5 ফুট ফর্মা বানিয়ে নিছি, হয়তো বা 1-2 ইঞ্চি ওটা আলাদা বস্তু। এখানে দেখো এই যে ইটটা যখন আমি গাইতে দিলাম, এখানে যেটা জয়েন মাইরা দিলাম, এখানে এই ফুটেটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা ওয়াল প্রপার্টিং রড বলি কয়, এই রডটা আমরা দিয়ে থুছি, যেখানে ওখানে দেওয়াই আছে, আমি দেখাইমু। এখানে যেটা গাঁথনিটা কইরা দিলাম, এই গাঁথনির যেটা জয়েন্টটা, এই জয়েন্টটা এখানে দেখো যেটা পোস্ট ঢালা হয়ে গেছে, এখানে যেটা গাঁথনিটা একদম পারফেক্ট করে জয়েন্ট মারে দেওয়া হলো, এখানে রডও দেওয়া আছে। এই জায়গার মধ্যে
যখন নাকি আপনারা পোস্ট আগে গাঁথনি করবা তারপরে পোস্ট ঢালবা তখন কি হবো, এই ইটে যেটা পোস্টের মশলা ঢাইলা দেবা, এই মশলার যেটা সিমেন্টটা ইটাই টাইনা নিল। যখন নাকি পানিটা ইটে টাইনা নিল, পোস্টটা তখন অত পারফেক্ট হয় না, তখন পোস্টের থেকে সিমেন্টটা কইমা এটার ভিতরে এসে গেল। এইটার ফরম্যাটটা যখন ঢাইলা নিবা, মানে ইয়ারের সিমেন্টটা এখানে পারফেক্ট হয়ে থাকে, যার ধরনে এটা কাম অল্প আলাদা সিস্টেম হয়, ওটা কাম অল্প আলাদা সিস্টেম হয়। তো এই ধরনের যে কাজগুলো হয়ে থাকে বা করি থাকি, এটা দেখো এই ঘোলাটা মাইরা দিল, শর্টকাট একদম ইজি প্রসেস, বেশি টাইমও লাগে না। তাতে কি হয়, আপনার পারফেক্ট হয়ে থাকে, বস্তুতে ঢেল হয় না, মাটি টাটি পড়ে না। হয়তো বা ইয়ের উপরে যখন পিলিন মাটিতে ফিল আপ করা হবো, তখন কাম কাজ করতে অল্প কি আসবো, ঢেকে পড়বো বা অল্প কোপাকুপি পড়বো, ওই ধরনের কাজগুলোর জন্য খুব ভালো। ওইদিকে দেখো ছোটো পোস্টার হাইলা রড দিয়ে থুইছে, এইভাবে প্রত্যেকটা পোস্টে রড দিয়ে থুয়ে দিতে হয়। তো এই ধরনের করে কাজগুলো করিয়েছি। তো যদি ভালো লাগে লাইক করবেন। ওখানে দেখতেই পাচ্ছেন ওখানে সিঁড়ি হবো। আর রাউন্ড পোস্টটা কীভাবে বানাইছে আমি ওটাও দেখাইতেছি। এই রাউন্ড পোস্টটা কীভাবে রাউন্ড করছে, একদম ইজি প্রসেস। তো এই ধরনের কামগুলো বহুত মানুষে জানে, এটা কোনো এত মেজর কাম নয়। তো যেমন নাকি প্লেন সিটকেন দিয়া রাউন্ড করে নিয়ে এইভাবে দুইটা সাইড ওলন করে যদি দেওয়া যায়, ঠিক এইভাবে একটা ওলন মারি নিছে, আর ওই সাইডে একটা ওলন মারি নেব, নিলে এইভাবে একদম রাউন্ড হয়ে যাব, একদম কোনো অসুবিধা হয় না, সেটা নাকি পারফেক্ট রাউন্ড হয়। আর যেতে রটের কভারিংটা এক্সট্রা একটা বাঁশ বা কিবা দিয়ে কভারিংটা করে নিবা, যাতে অসুবিধা হয় না। তা এই ধরনের কামগুলো অত মানে কঠিন প্রসেস নহয়, একদম ইজি। আপনারা অল্প খালি মাইন্ড দিলে নিজে করতে পারবেন, অসুবিধা হয় না। তো এই ধরনের ছোটো ছোটো যেগুলো টিক থাকে কামের, এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের মাধ্যমে দেখাইতে চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এখানে দেখো ভালো করে অল্প মাইন্ড দিবা কি সিস্টেমে ওলনটা করতেছে। এখানে উপরে কিন্তু কোনো বান্ধা নাই, কিসের জন্য বান্ধা নাই, তার মানে এটার হেলডেল হয় না, তার মানে এই গুণেটা দিয়ে যেটা বান্ধা দিছে এটা পারফেক্ট করে বান্ধা দিছে। তো এই ধরনের ওই দিকেও একটা রাউন্ড আছে, এটা স্কোয়ার, এইদিকে আরও একটা রাউন্ড ঢাইলা দিল, সেম হবো এটাও। আর যেটা নাকি পোস্টগুলো দেখতেছেন কি পারফেক্ট করে ঢালছে, এটা নাকি ফর্মা বানাইছি আমরা পেলাই দিয়ে, যেটা নাকি এদিকে ঢালতেছে। এই ফর্মাটা দেখো কি স্ট্রেট করে বানানো হয়েছে, এই ধরনের করে পোস্টগুলো ঢাললে ফিনিশিং হয়, ফটাফট হয়ে যায়, অসুবিধা হয় না। এই ধরনের করে কামগুলো চলিয়েছে বা এই ধরনের কামগুলো আমরা করি থাকি। এখানেও স্টার্টার যেটা আছে এটার কাম শেষ হয়ে গেছে। এই জায়গা দিয়ে সিঁড়ি হবো, এই সিঁড়ির রডগুলো আগতে রেখে দিয়েছি। সিঁড়িটার মডেল অল্প আলাদা আছে, ওটাও আমি দেখামো যখন সিঁড়িটার কাজ করবো, আপনাদেরকে এটা ভালো করে দেখামো যে কিভাবে সিঁড়িটা হলো বা এটার কি সিঁড়ি আছে, এটা আলাদা আলাদা অল্প সিস্টেম হবো। এখানে যেটা স্টার্টার, এদিকে আমার আর কোনো ভেজাল হলো না, পারফেক্ট হয়ে গেল। এখানে খালি মাটিতে ফিল আপ করে দিয়া এই জায়গায় খালি ফরমানি ফিটিং করে রিং টিং বাইন্দা দিলে এটা পারফেক্ট হয়ে গেল, অসুবিধা নাই কোনো। তো এই ধরনের কামগুলো যেটা ইজি প্রসেসের কাম, আপনারা একদম মানে যেটা নাকি উল্টেটা, আগে আমরা কতগুলো কামের মধ্যে ইট গাইতা নিয়ে পোস্টার ঢাইলা দেই, তারপরে স্টার্টার ফিটিং করে দেই। এটা আবার কি করছি, স্টার্টার আগত ঢাইলা নিয়ে ফর্মা ঢাইলা নিয়ে পোস্ট ঢাইলা নিয়ে তারপরে প্লেন গাঁথনি করে দিছি। তো যেটা নাকি প্লেন গাঁথনি করার আগে এখানে আরও একটা কথা আছে, যেটা নাকি রড, এই ধরনের করে রড রাইখা দিবা। এখানে দুইটা রড আছে, ওই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তো এই ধরনের করে রড গাইতে দিবা, নাহলে যেখানে এখানে অল্প ক্যারেক আসতে পারে, তো যার ধরিনে এই রডটা দিলে অসুবিধা হবে না। তো যেটা নাকি গাঁথনির প্রসেস বা কী ধরনের ফাউন্ডেশনের কামগুলো হইতেছে প্লেন পর্যন্ত, আমি A to Z আপনাদেরকে দেখাইতে চেষ্টা করলাম, বা আমি আশা করি দেখাইতে পারছি। আরও যদি কিবা জানবার আছে আপনারা কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। এখানে এটা একটা আলাদা সাইজ আছে, এটা 300 বাই 350, ওই পোস্টটা আছে 250 বাই 400। আর যেটা রাউন্ড পোস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে এটা রাউন্ড পোস্ট, এটা 350 বাই 350। অর্থাৎ আমার এই বিল্ডিংটার মধ্যে 3 সাইজ পোস্ট আছে। তো এই পোস্টের যেটা সিস্টেম, তো এই ধরনের করে আলাদা আলাদা করে সিস্টেম রাখা দিয়েছে, যেটা নাকি আমরা তো রাখি না। এটা ডোরিংয়ে এইরকম করে বানিয়ে দিয়েছে। এখানে আমার সিঁড়িতে হবো, এদিক দিয়ে আরও একটা গাঁথনি এসে এদিকে এসে এই পোস্টের মধ্যে লাগবো। তো যখন এতটুকু কইরা দিমু তখন দেখবা এটা কি সুন্দর করে মিলাই দিছি। তো এটা মাটিতে ফিল আপ করা লাগবো, এটা ঢালাই করতে হবো,
তারপরে এই জিনিসটা মিলাইতে পারবো। তার আগে আমি যেটা ছাদের প্রসেস কীভাবে পোস্টগুলো তুইলা এই জায়গাটা যে প্লেন হবো না, এটা কি হবো, এটা পার্কিং হবো, এখান থেকে এখানে প্লেন হবো, এটা গোটা এটা পার্কিং হবো গ্রাউন্ড ফ্লোরে। যখন ফার্স্ট ফ্লোরে যাব তখন আর এই বিল্ডিংটার ভিতরে একটাই সিঁড়ি, আপনার ট্রিপ্লেক্স বিল্ডিং বলে কয় এটা। এখানে সব যেটা নাকি রুমের মাঝ দিয়ে সিঁড়িতে হবো, আর এটা কোনো ভাড়া সিস্টেম হবো না, এটা রেসিডেন্সিয়ালে নিজে থাকা করেই হবো। তো যাদের এই বিল্ডিংটার সাইজ অল্প আলাদা আছে, আমি আরও আপনাদেরকে দেখাইতেছি ওই রাউন্ড পোস্টটা কীভাবে করলো না। আর ওটা যেহেতু প্রথম তলে, ওটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। এই রাউন্ড পোস্টটা কীভাবে করছে বা বানছে, রিংগুলো কীভাবে বানছে, ওটাও আমি দেখাইলাম যে রিংগুলো রাউন্ডে হয়। তো এখানে দেখো ভালো করে লক্ষ্য করবা, যেটা নাকি আপনার প্লেন সিট, এটা অল্প ডাট প্লেন সিট, একদম পাতল প্লেন সিট না, এখানে অল্প ভালোই ডাট আছে। তো এইভাবে আপনারা ডাট প্লেন সিট নিয়ে নেবা, এইভাবে গুনে দিয়া বাইন্দা নিলে আপনারা একদম পারফেক্ট হবো। এখানে দেখো রাউন্ডটা করার আগে এই যে জোখের যেগুলা বাঁশ কাইটা নিয়ে ছোটো ছোটো করে মানে কি বানিয়ে নিছে, যোগ করে নিছে। এখানে যখন প্রথম এখানে রাউন্ডে করে, এখানে চাইরো ফেলে মিলি দেয়, প্লাস করে দেয়, দেওয়ার পরে এই বানগুলো দিয়ে দেয়। তারপরে তলে তো বেশ যেটা নাকি এক্সট্রা ঢালাই আছে, ওখানে একটা ভালো করে বান করে দেয়। তারপরে এগুলো ভালো করে বান দিতে দিতে সাইফা আহে। যখন নাকি মশলাটা ঢালবো তখনও একদম পারফেক্ট হয়ে আসে। এটা দেখো ঢিলা নাই, তো এই দিলে এগুলো সব মানে টাইট হয়ে যাব, যেটা নাকি একদম পুরো টাইট হয়ে আছে, এগুলো কোনো মানে ঢিলা থাকবো না, এখানে একদম পারফেক্ট হবো। তো এই ধরনের যেটা কাম ইজি প্রসেসে, এইভাবে রাউন্ডে করতে একদম ইজি। আমি কিভাবে রাউন্ডগুলো করছি বা কিভাবে পোস্টটা হয়েছে, কীরকম হয়েছে, ওটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। যে এইভাবে কামের প্রসেসগুলো আমি দেখে থাকি, যেটা নাকি ছোটো ছোটো অল্প টিক থাকে। এটা আমি আবার আরেকদিন দেখাইতে এটা দেখাবো যে কীভাবে রাউন্ডটা হলো। বা ওই দিকে যদি অল্প মাইন্ড করেন, যেটা নাকি ওইদিকে উপরে প্লেন সিটে দেখা যায় এদিকে রাউন্ড হয়ে আছে, বা এটাও উপরে ঢালতেছে তলে রাউন্ড হয়ে আছে। তো সেম রাউন্ড এটার মধ্যেও হবো, কোনো অসুবিধে হয় না, একদম ইজি প্রসেস। আপনারা যদি করতে পারেন এইরকম করে রাউন্ড, একদম কম খরচাত ভালো কাম হয়। এই ধরনের যেটা ছোটো ছোটো টেকনিক থাকে বা ছোটো ছোটো টিক থাকে, এই ধরনের টিকগুলো আমি আপনাদেরকে যতটুকু পারি দেখাই। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।